প্রচুর দীঘায় দীঘায় হ্যালো বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। তো আমি আছি এখন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আজকে হলো এপ্রিল মাসের 29 তারিখ আর কাল হলো 30শে এপ্রিল, মানে অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ সূচনা হতে চলেছে। কাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। আর এই প্রথম দিনের এত একটা আমাদের বাঙালির কাছে খুশির খবর। বাঙালির অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো দীঘা, আর সেই দীঘাতেই উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। তো প্রত্যেকটা বাঙালির কাছে এটা একটা দারুণ সুখবর। আর প্রথম দিনের সাক্ষী হতে বেরিয়ে পড়ছি দীঘার উদ্দেশ্যে। আজকে 29শে এপ্রিল, রয়েছি এখন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। প্রত্যেকবার যখন দীঘা যাই রেড বাস থেকে অনলাইন টিকিট বুক করি, কিন্তু আজকেই দুপুরবেলা প্ল্যান করে রাত্রেবেলা বেরিয়ে পড়া, টিকিট কাটা হয়নি। তো এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে প্রত্যেকটা বাসের কাউন্টারে যাব, যেই বাসের টিকিট অ্যাভেলেবেল পাবো আর যেটা অ্যাফোর্ডেবল মনে হবে সেই বাসের টিকিট কেটেই যাব দীঘাতে। তো চলো বেশি দেরি করব না, এবার যাব বাসের কাউন্টারের দিকে। এই যে হলো শ্যামলী পরিবহনের কাউন্টার। এখান থেকে এই যে শ্যামলীর টিকিট কাটলাম। আমি আগেও শ্যামলীতে গেছি, এর পরিষেবা খুবই ভালো। ভাড়া পড়লো 300 টাকা করে। এই যে আমার পেছনে দেখছো শ্যামলী পরিবহনের বাস। এই বাস রাত 11:30টায় ছাড়বে আর এই বাসে করেই যাব দীঘা। টিকিট কেটে নিয়েছি, টিকিটের প্রাইস পড়লো 300 টাকা করে। এটা ডাইনামিক, কখনো বাড়ে কখনো কমে। আমাদের পেছনের সিট, তার জন্য প্রাইস একটু কম। সামনের দিকে সিটের একটু বেশি প্রাইস থাকে। তো তোমরা এসে তোমাদের পছন্দ মতো সিট বুক করে নেবে। এই যে শ্যামলী পরিবহনের কাউন্টার, আর এই পাশেই রয়েছে ওয়েটিং রুম। তোমরা যারা আগে আসবে এখানে ওয়েট করতে পারবে। তো 11:30টায় বাস ছাড়বে, এখন বাজে 10টা মতন। তো এখানে গিয়ে একটু ওয়েটিং রুমে বসে একটু রেস্ট করব। ঘড়িতে বাজে 11:15 আর 11:30টায় আমাদের বাস ছাড়বে। এই যে হলো আমাদের বাস। যাদের বড় লাগেজ আছে তারা এই নিচে লাগেজ রাখবে, আর যাদের লাগেজ ছোট তারা নিজের সঙ্গেও ক্যারি করতে পারো। চলো বাসে ওঠা যাক। 11:18 বাজে। এই যে হলো বাসের সিট ক্যাপাসিটি, 2x2 সিটার। শেষের দিকে আমাদের সিট, একদম শেষের সিট 48-49। বসে পড়েছি। ঘড়িতে 11:42 আর 11:30টায় ছাড়ার কথা ছিল। 11:42-এ আমাদের বাস ছাড়লো। রাতে দেখানোর মতন কিছুই নেই। কোলাঘাট গিয়ে আমাদের বাস হয়তো একবার ব্রেক দেবে, তখন তোমাদের দেখাবো। কারণ বাসের লাইট অফ করে দেবে আর সবাই ঘুমাচ্ছে, ভিডিও করে বেকার কাউকে ডিস্টার্ব করবো না। তো চলো পরে বাস থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। একদম পেছনের সিট পড়েছে, সেরকম জার্কিং নেই যেহেতু এটা ভলভো বাস। আর এসি বাস, রাতে যাচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কম্বল নিয়ে নিয়েছি, এটা গায়ে দিয়ে ঘুমিয়ে যাব। বাসে কিন্তু কমপ্লিমেন্টারি একটা জলের বোতল দেবে 500 ml-এর। ঘড়িতে বাজে 1:14 আর প্রত্যেকবারের মতন আমাদের বাস যেখানে দাঁড়ায় নিউ ঘোষ রেস্টুরেন্ট, মানে আমাদের যে ভলভো বাস সেগুলো দিনের বেলা গেলেও এই যে পেছনে নিউ ঘোষ রেস্টুরেন্ট এখানটাতেই দাঁড়ায়। রাতের বেলাও দাঁড়ালো। রাত্রের বেলা খাবার খেয়েই উঠেছিলাম, সেরকম খিদে নেই। ঘড়িতে বাজে 3:30 মতন। বাস থেকে নেমে গেছি, বাস এখানেই দাঁড়িয়েছে। যেহেতু আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে তো গাড়ি যেতে দিচ্ছে না। সামনের দিকে ব্যারিকেড দেয়া, আর কত সুন্দর সাজিয়েছে দেখো রাস্তা। 3:30 মতন বাজে। এখন তো হোটেল পাবো না, মোটামুটি সকাল 8টা-9টা অবধি বাইরেই কাটাতে হবে, তারপরে হোটেল দেখবো। এখানে একটা দারুণ জিনিস করেছে, জগন্নাথ ধামের একটা লোগো দিয়ে সাজানো হয়েছে রাস্তার পাশে, ফুল পড়ে রয়েছে, বেশ দারুণ লাগছে জিনিসটা। এখানে তোমরা ফটো সেশন করতে পারো। রাস্তার পাশে কিন্তু এখানে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, মানে মূর্তি না ঠিক, একটা জগন্নাথ দেবের মূর্তির একটা লোগো। আজ অক্ষয় তৃতীয়া আর জগন্নাথ ধামের আজ শুভ উদ্বোধন। দেখো রাস্তাঘাট কত সুন্দর লাইটিং, মানে আমরা তো রাতেই এসে পৌঁছালাম, এরকম লাইটিং দিয়ে সাজানো। এখন হোটেল পাওয়া তো মুশকিল, তো হেঁটে হেঁটে যেতে হবে। আর ফোনে চার্জও কম রয়েছে। হোটেলে গিয়ে ফোন চার্জ দেবো, চার্জ দিয়ে তোমাদের
জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন যখন হবে তখন তোমাদের সাথে কথা হবে। কত সুন্দর লাইটিং করেছে দেখো, জগন্নাথ দেবের একটা লাইটিং, জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, কত সুন্দর লাইটিং করেছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। মানে আমাদের বাঙালির কাছে, আমাদের বাংলাতে যে এত সুন্দর একটা জিনিস আজকের দিনে উদ্বোধন হচ্ছে, সামনে সমুদ্রের হাওয়া আসছে আর উপরে ঝোলানো পতাকাগুলো দুলছে, লাইটিংয়েও জগন্নাথ দেবের মূর্তি, এত সুন্দর, লাইটটাও জগন্নাথ দেবের। আজ 30শে এপ্রিল নবনির্মিত মন্দিরে জগন্নাথ দেবের আজকে হবে প্রাণ প্রতিষ্ঠা। আর এদিকে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর লাইটিং, সামনে দীঘা পুলিশ স্টেশন আর তার ঠিক পাশেই জগন্নাথ দেবের মাসিবাড়ি। এই রাস্তাতে এই যে হলো চৈতন্য দ্বার। প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে, সকাল প্রায় 4:30 মতন বাজে। আর এই যে দূরে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। সত্যি কথা বলতে জানি না কাল মন্দিরের ভেতরে ঢুকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো কি না, ট্রাই করব। কালকে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী আসছেন, তো ওর জন্য তো বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে, তবুও চেষ্টা করব তোমাদের দেখানোর। আর এদিকেও একটা জগন্নাথ ধামের একটা লোগো রয়েছে। আমাদের দীঘার যে জগন্নাথ ধাম, এই যে হলো জগন্নাথ ধামের গেট। আর এদিকে বেশ ফুল দিয়ে সাজিয়েছে। আজ মন্দিরের উদ্বোধন হবে আর এদিকে ফুল দিয়ে বেশ সুন্দর সাজানোর কাজ চলছে। মন্দিরের ভেতরে কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে। গেটের বাইরে দিয়ে ভিডিও করছি, সকালে জানি না চান্স পাবো কিনা, তোমাদের দেখাই জুম করে। এই যে হলো মন্দির আর এইদিকে যে রথ তোমরা দেখতে পাচ্ছ, এদিকে রথ রয়েছে। রাত্রেবেলা যতটুকু দেখানোর তোমাদের দেখালাম, দিনের বেলা আসবো। এখন হোটেলে যাব, হোটেলের তো চেক আউট টাইম হয়নি, এখন 4:45 মতন বাজে। এটা কিন্তু বিশাল গরম আর রাস্তার পাশে এরকম সবাইকে পাউচে করে জল দিচ্ছে। আর এখন যাচ্ছি মন্দিরের দিকে, যেহেতু আজকে ওপেনিং সেরিমনি আর আমাদের সিএম আসছেন আজকে। যা যা হবে সবটাই দেখাবো তোমাদের। মোটামুটি কিন্তু ভালো লোকেরই ভিড় দেখা যাচ্ছে। আমাদের সিএম এই সবে এন্ট্রি হলো, আর কিছুক্ষণের মধ্যেই ওপেনিং এর যে প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়ে যাবে। তো দূর যেতে পারবো জানি না, সামনে আটকেও দিতে পারে। একটা 49 আর ভেতরে ঢোকার প্রবেশ পেয়ে গেছি। জয় জগন্নাথ। দিক দিয়ে বসার জায়গা করেছে, সব তোমাদের ঘুরে দেখাবো, চলো। নিবেদিত সমুদ্র সৈকতে এক নতুন জগন্নাথ ধাম। প্রচুর Ladies and gentlemen and devotees from all over the world, good afternoon. It's afternoon millennium that the seashores of Dikha are now ready to welcome us all. এই যে হলো আমাদের দীঘার জগন্নাথ মন্দির। সামনে তো ওইদিকে এখন যাওয়া যাবে না। In the esteemed presence and guidance of your জয় জগন্নাথ।
এবারে তোমাদের প্রথমবারের জন্য জগন্নাথ মন্দির মানে দীঘার জগন্নাথ মন্দির সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো। বিকেল হয়ে গেছে আর দেখো জগন্নাথ মন্দিরে ঠিক মাথার ওপরে পুরীর জগন্নাথ মন্দিরের মতন ধ্বজা উঠছে আর বেশ অনেক লোকের সমাগম ঘটেছে এই মন্দিরে। মন্দিরের চারিপাশে লোকজন মন্দিরে প্রবেশ করার জন্য প্রচুর লাইন দিয়েছে। এবার আমিও সামনের দিকে এগিয়ে দেখি যে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় কিনা। অনেক লোকের মধ্যে ঠাসাঠাসি করে মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর ভেতরে ঢোকার পরেই চারিপাশে দেখো দেয়ালগুলো সাদা কালারের আর ছোট ছোট লাইট জ্বলছে। লোকজন মন্দিরের এই সুন্দর দৃশ্যকে আর মন্দিরের দেয়ালে দেখো কত কারুকার্য করা, এই সব সুন্দর দৃশ্য নিজের ফোনে ক্যামেরা বন্দি করতে প্রত্যেকটা মানুষ প্রথমবারের জন্য এই জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করছে। প্রথম দিনের সাক্ষী হতে প্রচুর লোকের সমাগম, উপরের এই সুন্দর লাইট, চারিপাশে লোকজনের ফটো তোলার ভিড়। প্রথম দরজা ক্রস করে ভেতরে প্রবেশ করে গেলাম। এরপরে আরও একটা দরজা রয়েছে, ওই দরজাটা খোলার পরেই আমরা প্রথমবারের জন্য দীঘার জগন্নাথ দেবকে দেখতে পাবো। শুধু জগন্নাথ দেবকে না, জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে আমরা একসঙ্গে দেখতে পাবো। প্রত্যেকটা মানুষই প্রতীক্ষা করে রয়েছে কতক্ষণে প্রথমবারের জন্য এই মন্দিরের দরজা খুলবে আর সবাই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। প্রথম গেট খুলে দিল, ঠেলাঠেলি করে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম। লোকজন অপেক্ষা করছে যে কখন দরজা খুলবে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দরজা খুলে দিল মন্দিরের আর প্রথমবারের জন্য আমরা দেখতে পেলাম জগন্নাথ দেবকে। দীঘার এই জগন্নাথ মন্দিরের প্রথম দিনে জগন্নাথ দেবকে দর্শন করতে পেরে শুধু নিজেকে নয়, প্রত্যেকটা বাঙালি নিজেকে অনেকটা সৌভাগ্যবান মনে করছে। আর এই মন্দির দর্শন করতে আসার জন্য প্রত্যেকটা বাঙালিকে অনুরোধ রইল, তোমরা তো প্রত্যেকে দীঘা ঘুরতে আসোই, আর দীঘা ঘুরতে আসলে অবশ্যই এই মন্দিরে একবার পুজো দিয়ে যাবে। বাইরে তো জুতো রেখে ঢুকেছি, এবার জুতো পাবো কিনা জানি না। বেরিয়ে পড়ছি মন্দিরের অনুষ্ঠান দর্শন করে। তো অনেক বড় গ্রাউন্ড আর এখান থেকে কিন্তু মন্দিরের বেশ ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আকাশে কিন্তু মেঘও করেছে। মন্দিরের ভেতরে শুধু অনুষ্ঠানই হচ্ছে, মানে মেন মন্দিরে তো প্রবেশ আজকে নিষিদ্ধ। কাল যদি ঢোকা যায় তো ট্রাই করব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো টাটা।